হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অপর্ণা ব্লগে তোমাদের জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ সবাই আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, আজকে আমার এই ভিডিওটা সকাল থেকে আমি শুরু করছি। তো তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো এদিকে দেখো, তোমাদের দাদা ভাই সকাল 7টার মধ্যে ডিউটিতে বেরোবে, তাই আমি সকাল সকাল এদিকে সকালের কাজকর্ম সেরে নিয়ে রান্নাটা চাপিয়ে দিলাম। তো খাবার নিয়ে যায় বাড়ি থেকে, কারণ বাইরের খাবারটা বেশিরভাগ খেতে দিই না আমি। তো বাড়িতে সেমন কিছু খেয়ে যায় না, বাড়িতে হালকা খাবারটা খেয়ে যায়। তো সকালে সেমন কিছু খেতে পারে না। তো এইদিকে আমি রান্না দেখো দুদিকে চাপিয়ে দিয়েছি, কারণ সকালবেলা একটু তাড়া থাকে, কারণ 7টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করে খাবার ঠান্ডা করে তারপরে দিতে হবে। তো এদিকে আমি রান্নাটা ঝটপট করে নিচ্ছি দুদিকে। তো বাসি ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল শুধু, তাই ঘরটা একটু রান্নাটা হতে হতে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো এরপর দেখো একটু আমি কালমেঘ পাতার রস করে দিলাম ওর জন্য। তারপরে ও বেরিয়ে পড়লো অফিসের দিকে। তো এদিকে আমার সোনা ডাকছে ঠাম্মিকে, ঠাম্মি তাড়াতাড়ি চলে আসো, কারণ প্রত্যেক দিন ও অফিসে বেরোনোর সময় আমার শাশুড়িমাকে প্রণাম করে যায়, কারণ মাকে প্রণাম করে না গেলে ওর যেন ভালো লাগে না। তাই প্রত্যেক দিন মায়ের প্রণাম জানিয়ে ও অফিসে বেরোয়। তো দেখো তারপরে আমার বাপি যাচ্ছে তোমাদের দাদাভাইকে এগিয়ে দিতে। তো আমাদের বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরে নয়। তো ওর আজকে টিউশন ছিল না, ওর জন্যই একটু গেল সাইকেল করে এগিয়ে দিতে। তো তারপর দেখো কিছু বাসি জামা কাপড় ছিল, তো সেগুলো কেচে ধুয়ে ছাদে আসলাম মেলে দিতে। তো বন্ধুরা আজকের দিনটা কিন্তু ছিল শনিবার, ভাদ্র মাসের 3য় শনিবার, কারণ আমি প্রত্যেকটা শনিবারই আমি বাড়ির পুজোটা করি, বড় ঠাকুরের পুজো। তো এদিন আমি আজও পুজোটা করব, তাই দেখো সকালে প্রত্যেকটা কাজ আমি পরপর তোমাদের সাথে শেয়ার করছি যে সারাটা দিন আমি কি করি। তো আমার তো এদিকে জামা কাপড়গুলো মেলে দেওয়া হলো। তারপর দেখো আমার সোনা বাপির স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তো ওদেরকে এবার দুটো ভাত খাইয়ে দিতে হবে। তো এবার আমি বসে গেলাম দুজনকে ভাত খাওয়াতে। তো দেখো আমার সোনা কিছুতেই খেতে চায় না, ভাত খেতে ওর যে কত কষ্ট, কিছুতেই খেতে চায় না ভাত। তো দেখো দুগাল নিয়ে উঠে পড়লো। তো এদিকে আমার সোনা তো বেরিয়ে গেল স্কুলে। তারপরে যে বাপি যাচ্ছে, কারণ কি বলো তো, ছোটো থেকে ওদের স্কুলের প্রতি খুবই ভালোবাসা, স্কুলে যেতে খুবই ভালোবাসে, স্কুলে যাওয়া নিয়ে কোনো বায়না নেই ওদের। তো এদিকে দেখো সবাইকে সব কাজে রেডি করে পাঠিয়ে দিয়েও কিন্তু আমার এখনও কাজ শেষ হয়নি। তো দেখো সবাইকে রেডি করে পাঠিয়ে এবার আমি আবার লেগে পড়লাম আবার কাজের দিকে। তো দেখো এবার এঁটোকাটাগুলো ঘরে ছিল, সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এঁটো বাসনগুলো সব মেজে ধুয়ে নিলাম। তো দেখো আমাদের সারাদিন যতই কাজ করি না কিন্তু আমাদের কিন্তু কোনো নাম নেই যে আমরা কি করি, সারাদিন তো আমাদের কোনো কাজই নেই। তো কথাটা কিন্তু আমাদের সবাইকেই শুনতে হয় মেয়েদের। তো দেখো তারপরে চলে আসলাম বিছানাটা ঠিক করতে। তো বাসি বিছানা রেখে ঘরে কোথাও পুজো দিতে গেলে একদমই ভালো লাগে না। তো আমি বাসি বিছানাটা চেঞ্জ করে আবার কাঁচা একটা চাদর পেতে নিলাম। তারপরে দেখো চাদর পেতে নিয়ে আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি, কারণ বাসি ঘর বাসি বিছানা কোনো কিছুই পুজোর কোনো কিছুই ভালো লাগে না। তাই সমস্ত কিছু পাল্টিয়ে ঘরগুলো মুছে নিয়ে সমস্ত পরিষ্কার করে এদিকে আরও কিছু কাজ ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে দেখো আমি চান করে রেডি হয়ে নিয়েছি। তো এখন রেডি হয়ে নিয়ে তারপরে দেখো আমার আলতা পরাটা বাকি ছিল, তা আলতাটাও পরে নিলাম। তো দেখো এমনি দিন অতটা আলতাটা ঠিক পরা হয় না, কিন্তু পুজো দিতে গেলে আমি আলতাটা অবশ্যই পরবো। আলতা না পরলে আমার একদমই ভালো লাগে না, মনে হয় না যেন কী করেছি। তো দেখো আলতাটা পরে নিলাম। তো আমাকে কেমন লাগছে আলতাটা পরে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেল। তো এবার বেরিয়ে পড়বো পুজো দিতে। তো আজকে যাব আমার সোনার বাপি
তো তোমরা আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমরা এখানে গিয়ে পুজোটা কিভাবে করি। তো আগের ভিডিওতে তোমরা সমস্ত কিছু দেখেছো। তো আজকে কিন্তু আমি একাই যাচ্ছি পুজো দিতে, আমার সাথে আমার সোনা যাচ্ছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই প্লিজ কমেন্টে জানিও। আর ভালো লাগলে যারা আমার পরিবারে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো আর নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় থেকো।